হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আপডেট প্রতিদিন। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটা প্রকল্পের কথা তুলে ধরব, যে প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু বার্ষিক ৫,০০০ টাকা একবারে এবং দুবারে আরও ৬ অর্থাৎ ১১,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। তো কিভাবে এই টাকাটা আপনারা পাবেন, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন, কি কি যোগ্যতা লাগবে, কোথায় আপনারা আবেদন করতে পারবেন, সব স্তরে এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন রকম সরকারি প্রকল্প এবং সরকারি রিক্রুটমেন্ট সংক্রান্ত বিভিন্ন আপডেটের জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যে প্রকল্পের কথা আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেই প্রকল্পটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে আপনারা কিন্তু একবারে ৫,০০০ এবং পরের বারে ৬,০০০ অর্থাৎ মোট ১১,০০০ টাকা পেতে পারেন। তো এর জন্য প্রথমেই আমরা দেখে নেব যে কারা কারা এই প্রকল্পের লাভ পেতে পারেন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা একটু ভালো করে দেখে নিন কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম হচ্ছে তপশিলি জাতি ও উপজাতির অন্তর্গত মহিলারা। ২ নম্বর হচ্ছে যে মহিলারা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে অক্ষম। ৩ নম্বর হচ্ছে বিপিএল রেশন কার্ডের মহিলা ধারক, যাদের বিপিএল কার্ড আছে যে সমস্ত মহিলাদের। তারপর হচ্ছে আয়ুষ্মান ভারত এর অধীনে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে যে সমস্ত মহিলারা সুবিধাভোগী, অর্থাৎ আয়ুষ্মান ভারত কার্ড যাদের আছে। ই শ্রম কার্ড আছে যে সমস্ত মহিলাদের। মহিলা কৃষক, যারা কৃষক সম্মান নিধির টাকা পেয়ে থাকেন, কৃষক সম্মান নিধির আওতায় সুবিধাভোগী। যাদের জব কার্ডে নাম আছে, জব কার্ডের কাজ করে থাকেন তারা। মহিলা যাদের পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকা পর্যন্ত, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলারা, এছাড়া হচ্ছে কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো বিভাগের মহিলারা। ঠিক আছে, তো এনারা কিন্তু এই প্রকল্পের লাভ পেতে পারেন। এবার আমরা দেখে নেব যে কারা এই প্রকল্পের লাভ পাবেন না। সমস্ত গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের সাথে নিয়মিত চাকরি করছেন, বা যারা আপাতত বলবৎ কোনো আইনের অধীনে অনুরূপ সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু এই যোজনার সুবিধাগুলো পাবেন না। অর্থাৎ তিনি যদি কেন্দ্রীয় সরকারের কোনো চাকরি করেন, অথবা রাজ্য সরকারের কোনো চাকরি করেন, বা কোনো পাবলিক সেক্টরে আন্ডারটেকিং থাকেন, তাহলে কিন্তু তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। আচ্ছা, আপনারা কত টাকা পাবেন একবার দেখে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম সন্তানের ক্ষেত্রে ২ কিস্তিতে ৫,০০০ টাকা, অর্থাৎ আপনারা যখন প্রথম সন্তান প্রসব করবেন, সেই প্রথম সন্তান জন্মাবার সময় আপনারা ২টো কিস্তিতে ৫,০০০ টাকা এবং দ্বিতীয় সন্তান জন্মাবার সময় কিন্তু ৬,০০০ টাকা পাবেন। এবং এখানে মনে রাখতে হবে, দ্বিতীয় সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তান অবশ্যই কিন্তু মেয়ে হতে হবে। যদি মেয়ে শিশু আপনি জন্মগ্রহণ করান, তাহলে কিন্তু আপনার গর্ভে যদি মেয়ে সন্তান জন্মলাভ করে, তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার এই ৬,০০০ টাকা পাবেন, নাহলে কিন্তু পাবেন না। অর্থাৎ প্রথমবার কন্যা অথবা ছেলে যাই হোক না কেন, মেয়ে অথবা ছেলে যাই হোক না কেন, আপনি ৫,০০০ টাকা পেতে পারেন। এবং দ্বিতীয়বার যদি আপনি কন্যা সন্তান ধারণ করেন, তাহলে কিন্তু আপনি সেই ৬,০০০ টাকাটা পেয়ে যাবেন। আচ্ছা, এর উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হচ্ছে গর্ভাবস্থা উদ্দেশ্য হচ্ছে এই যে কন্যা ভ্রূণ হত্যা, সেটা প্রতিরোধ রাখা। ঠিক আছে, সেটা প্রতিরোধ করা হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য। আচ্ছা, আর এই প্রকল্প পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে? গর্ভাবস্থায় আপনাকে নাম লিখিয়ে রাখতে হবে, অর্থাৎ গর্ভাবস্থায় কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করে রাখতে হবে। এবার আমরা দেখিয়ে দেবো যে আপনারা কোথায় এই প্রকল্পের আবেদন করতে পারবেন। দেখুন, এই যে আপনারা টাকা যেটা পাচ্ছেন, সেটা 2টো কিস্তিতে পাবেন। প্রথম হচ্ছে ৩,০০০ টাকা এবং পরে হচ্ছে ২,০০০ টাকা। ৩,০০০ টাকা কখন পাবেন? ৩,০০০ টাকা হচ্ছে গর্ভাবস্থায় যখন নিবন্ধন করবেন তার ৬ মাসের মধ্যে। ঠিক আছে, তার ৬ মাসের মধ্যে কিন্তু আপনারা ৩,০০০ টাকা পেয়ে যাবেন। আচ্ছা, এরপর শিশু যখন জন্মগ্রহণ করবে, তার নাম নথিভুক্ত করার পর শিশু যখন প্রথম টিকা গ্রহণ করবে, টিকা নেবে, অর্থাৎ সেটা বিসিজি টিকা হোক, ওপিভি টিকা হোক, বা ডিপিটি টিকা হোক, বা হেপাটাইটিস বি টিকা হোক, যে কোনো টিকা একটা গ্রহণ করার পর কিন্তু আপনারা পরবর্তী যে ২,০০০ টাকা সেটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে
কিভাবে আপনারা কোথায় আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে। তো প্রথমেই বলে রাখি, এটাকে আবেদন করতে হলে আপনারা নিকটবর্তী যে আপনাদের অঙ্গনারী হেলথ সেন্টার আছে সেই অঙ্গনারী কেন্দ্রে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আচ্ছা, রেজিস্ট্রেশন করার জন্য যিনি আবেদন করবেন তাকে ফর্ম 1A জমা দিতে হবে এই অঙ্গনারী কেন্দ্রে। আর কি হতে হবে, এই যে ফর্ম তিনি জমা দেবেন সেই ফর্ম কিন্তু পূর্ণ সমর্থিত হতে হবে অঙ্গনারী কেন্দ্র দ্বারা। অঙ্গনারী কেন্দ্রের সম্মতি স্বাক্ষর কিন্তু থাকতে হবে। এছাড়াও যিনি এই প্রকল্পের সুবিধা নেবেন তার একটা লিখিত সম্মতি লাগবে, তার স্বামী অথবা পরিবারের সদস্যের মোবাইল নম্বর লাগবে এবং তার ব্যাংক বা পোস্ট অফিস যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু লাগবে। এছাড়াও লাগবে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আধার কার্ড কিন্তু লাগবে। আপনারা কিন্তু এই ফর্মটা নিকটবর্তী অঙ্গনারী যে কেন্দ্র সেই অঙ্গনারী কেন্দ্রে পেয়ে যাবেন। এছাড়াও এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। আমি এই অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট গিয়ে এই ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং সেখানে ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে যথাযথ সব ডকুমেন্টগুলো দিয়ে অঙ্গনারী কেন্দ্রে কিন্তু জমা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যে ডিটেলস, সেই ডিটেলস। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।